চীনের মরুভূমি, যেখানে একসময় বাতাসে উড়ত কেবল ধুলো, আজ সেখানে চলছে চালকবিহীন ট্রাক্টর। রোবট কৃষক আর আকাশে ওড়া ড্রোনগুলো এখন চাষ করছে ধান আর তুলা। এ যেন ভবিষ্যতের কৃষি, যেখানে মানুষের হাত নয়, কাজ করছে বুদ্ধিমান মেশিন। চীনের এই রোবট বিপ্লব কিভাবে বদলে দিচ্ছে বিশ্বের খাদ্য নিরাপত্তা? চলুন আমরা দেখে নিই চীনের অটোমেশন ফার্মিং মিরাকল। নিংসা স্বায়ত্তশাসিত অঞ্চলে বসন্তকালীন রোপণের চিত্রটা এখন সম্পূর্ণ ভিন্ন। মাঠ জুড়ে এখন চালকবিহীন সিডার আর ড্রোনের গুঞ্জন। চীনের নিজস্ব বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে এই যন্ত্রগুলো মিলিমিটার নির্ভুলতায় বীজ এবং সার প্রয়োগ করে। যে কৃষকরা একসময় ঘণ্টার পর ঘণ্টা মাঠে পরিশ্রম করতেন, তারা এখন প্রযুক্তির সাহায্যে সময় বাঁচাচ্ছেন এবং ফলন বাড়াচ্ছেন। এটি ভবিষ্যতের সেই কৃষি ব্যবস্থার এক ঝলক, যেখানে ডেটা এবং অটোমেশনই মূল চালিকা শক্তি। শিনজিয়াংয়ের মতো প্রত্যন্ত অঞ্চলে স্মার্ট গ্রিনহাউসগুলো রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। এখানকার স্বয়ংক্রিয় সিস্টেমগুলো সেচ, তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, যা ফসলকে দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। অতীতে কৃষকদের যেখানে প্রতিকূল পরিবেশে খালি হাতে কাজ করতে হতো, এখন তারা স্ক্রিন এবং সেন্সরের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করেন। এর ফলে শুধু উৎপাদনই বাড়েনি, গ্রামীণ পরিবারগুলোতে এসেছে স্থিতিশীল আয় এবং তরুণ প্রজন্ম কৃষিকাজে নতুন করে আগ্রহ খুঁজে পাচ্ছে। চীনের কৃষি উদ্ভাবন কেবল উর্বর জমিতেই সীমাবদ্ধ নয়। কাশকারের কাছে এক সময়ের অনুর্বর লবণাক্ত ক্ষারীয় মাটিতে এখন সফলভাবে সমুদ্রের পানির ধান চাষ হচ্ছে। এই বিশেষ জাতের ধান কেবল মানুষের খাদ্যের যোগানই দিচ্ছে না, বরং মাটির গুণমানও উন্নত করছে। অন্যদিকে চংজির মতো জায়গায় মাটি খাড়াই হাইড্রোপনিক্স পদ্ধতিতে ফসল ফলানো হচ্ছে। এই প্রযুক্তিগুলো প্রমাণ করে উদ্ভাবনের মাধ্যমে সবচেয়ে কঠোর পরিবেশেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পূর্ব চীনে স্ট্রবেরি চাষের ধারণায় বদলে গেছে। মাটির বদলে এখন লম্বা উল্লম্ব র্যাকে স্ট্রবেরি ফলছে, যা সীমিত জায়গায় কয়েক গুণ বেশি গাছ লাগাতে সাহায্য করে। আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রতিটি গাছের জন্য আলো, জল এবং পুষ্টির নিখুঁত যোগান নিশ্চিত করে। এই খামারগুলো এখন শুধু উচ্চ ফলনই দিচ্ছে না, বরং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে নতুনভাবে চাঙ্গা করছে। শিনজিয়াং, যা চীনের তুলা উৎপাদনের কেন্দ্র হিসাবে পরিচিত, সেখানে এখন অটোমেশনের বিশাল প্রদর্শনী চলছে। শ্রমনিবিড় হাতে তুলা তোলার পদ্ধতির বদলে এখন দেশীয়ভাবে তৈরি শক্তিশালী যান্ত্রিক হারভেস্টার ব্যবহার হচ্ছে। এই যন্ত্রগুলো কেবল উৎপাদনশীলতায় বাড়ায়নি, স্থানীয় শিল্পকেও দিয়েছে নতুন গতি। স্যাটেলাইট নির্দেশিত এই যন্ত্রগুলো জ্বালানি এবং সময় বাঁচিয়ে নিখুঁতভাবে তুলা সংগ্রহ করে, যা পুরো সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে তুলেছে। এই প্রযুক্তিগত সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী সরকারি নীতি এবং সমর্থন। সরকার ফসলের বৈচিত্র্যায়নে উৎসাহিত করার পাশাপাশি কৃষক এবং উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ই-কমার্স এবং লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কৃষকদের সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, যা তাদের আয় বাড়িয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। শিনজিয়াংয়ের অভিজ্ঞতা দেখায় যে সঠিক নীতি এবং প্রযুক্তির সমন্বয়ই টেকসই উন্নয়নের চাবিকাঠি। প্রচুর সূর্যালোক এবং প্রাকৃতিক সম্পদের সাথে উন্নত প্রযুক্তির মেলবন্ধন চীনকে এক নতুন কৃষি বিপ্লবের পথে নিয়ে গেছে। অটোমেশন কেবল উৎপাদন বৃদ্ধি বা খরচ কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করছে এবং একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। এই রূপান্তর প্রমাণ করে যে উদ্ভাবনী সমাধান দিয়ে ভবিষ্যতের খাদ্য চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এই বিষয়ে আপনার মতামত কি, আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।